ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে আমি খিরসা তৈরি করবো, আর এর জন্য আমি বাদাম ভেজে এটা গুঁড়া করে রেখে দিচ্ছি। তাহলে ভাজার একটা অসাধারণ ফ্লেভার আসবে, খেতে অনেক টেস্ট হবে। খিরসা তৈরি করার জন্য দুধ লাগবে। আমি এরকম হাফ কেজির যে প্যাকেট, এটা আমি 4 প্যাকেট নিয়েছি। 2 কেজি পরিমাণে দুধ দিয়ে দিলাম চুলায়। প্রথমে আমি হাই ফ্লেমে দুধটা বলক তুলে নিচ্ছি, তারপরে লো ফ্লেমে ঘন করে নিব দুধ। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে দুধটা ঘন হয়ে সর উঠছে বারবার, আর এই সরগুলি তুলে তুলে আমি পাশের থেকে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিমি একটা স্ট্রাকচার আসবে আর দুধ অনেক ঘন হবে, খেতে অনেক টেস্টি হবে। আমার এই রেসিপি ফলো করে দর্শকবৃন্দ আপনারা পাটিসাপটা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কতটা টেস্টি হয়েছে। দর্শকবৃন্দ খিরসা তৈরি করে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিয়ে এটা প্রয়োজন মতো যখন প্রয়োজন হবে তখন বানিয়ে খেতে পারবেন। এটা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে থাকবে, ভালো থাকবে। দর্শকবৃন্দ ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দুধ ঘন হয়ে একদম হলুদ হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ আগের থেকে কিছুটা দুধ উঠিয়ে রেখে এটা কুসুম গরম দুধের ভিতরে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ, আর এটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে ফেটে দুধের ভিতর দিয়ে দিব। দর্শকবৃন্দ আমি দুধটা ভালো করে ফেটে নিয়েছি যাতে কোনো লাম্প না থাকে, আর এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ 1 কাপ পোলার চাউল, এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এটা পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি। এখন হচ্ছে যে 1 টেবিল চামচ পরিমাণ এটা দুধের সাথে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ আর চাউলের গুঁড়া দেওয়ার কারণে খিরসাটা অনেক ঘন হয়েছে। পোলার চাউলের অসাধারণ একটা ফ্লেভার, আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ। দর্শকবৃন্দ এলাচের যে সুঘ্রাণটা যখন এই খিরসার ভিতরে রিলিজ হয়ে যাবে তখন আমি এই এলাচের গুলি তুলে ফেলে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। দর্শকবৃন্দ খুব বেশি দিব না, আমি একটু মিষ্টি কম খাই। আর এখানে গুঁড়া দুধ দিয়েছি, এটাতে মিষ্টি আছে, আর হচ্ছে যে দুধটা যে ঘন হয়ে গিয়েছে সেটার থেকেও কিছুটা মিষ্টি আছে। সব মিলে আমি হচ্ছে যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন, আর চিনি আর চাইলে আরো বেশি দিতে পারেন। দর্শকবৃন্দ আমি যে বাদাম ভেজে খোসা ফেলে দিয়ে গুঁড়া করে রেখেছিলাম সেই 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে এই খিরসার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দেওয়ার কারণ লাস্টে দিচ্ছি, কারণ হচ্ছে যে অসাধারণ একটা ফ্লেভারও থাকবে আর খেতেও অনেক টেস্ট হবে। অলমোস্ট ডান দর্শকবৃন্দ, আমি এখন একটু ঘিটা এর সাথে মিশিয়ে খিরসার সাথে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিব। ফ্রিজে এক সাইডে রেখে রেখে এখন দর্শকবৃন্দ আমি চলে যাব পাটিসাপটা তৈরি করতে। আর প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, কাঁচা দুধ এটা। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে চাউলের গুঁড়া, 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া আর 1 কাপ পরিমাণে ময়দা দিচ্ছি। দিয়ে এটা আপনারা চাইলে দর্শকবৃন্দ পানি দিয়েও তৈরি করতে পারেন। দর্শকবৃন্দ এখানে হাফ কাপ খেজুরের গুড় আর 1 কাপ পরিমাণে পানি দিয়ে চুলায় দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। আর গরম করে সেটা একটু ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় এখন দিচ্ছি। দর্শকবৃন্দ অবশ্যই গরম যদি আপনার পানি দেন তাহলে গরম পানি দিয়েই করতে হবে, তাহলে ডোটা নরম হবে, সফট হবে, তা না হলে শক্ত হয়ে যাবে পাটিসাপটা পিঠা। দর্শকবৃন্দ গরুর দুধ না থাকলে অনেক সময় গুঁড়ার দুধ পানির সাথে মিশিয়েও দিতে পারেন, সেভাবে দেওয়া যেতে পারে। তবে দুধ দিতে হবে অবশ্যই, তা নাহলে এই পাটিসাপটা খেতে টেস্ট হবে না।
দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেয়েছেন যে আমি গুড়টা একবারে দেইনি, কয়েকবারে দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখেছি আর দিয়েছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা মেখে নিয়েছি। দর্শকবৃন্দ, মাখা হয়ে গিয়েছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনা খুলে দর্শকবৃন্দ, যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সেই সাথে 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা অবশ্য ফ্রিজে ছিল, এটা জমা আছে দর্শকবৃন্দ। ঘি দিয়ে তো সমস্যা হবে না, যেহেতু আমার দুধ বা গুড়ের অংশটা দিয়েছি সেটা গরম ছিল, সুতরাং এটা গলে যাবে। এই যে ঘি দিচ্ছি 2 টেবিল চামচ, এটা দিয়ে আমি মেখে নিব। এতে করে তাড়াতাড়ি পাটিসাপটা পিঠাটা উঠবে ভালো বানানোর সময়, আর হচ্ছে যে পিঠা অনেক সফট হবে। 30 মিনিট পর দর্শকবৃন্দ, এই যে চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর প্রথমে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর তেলও ব্রাশ করে নিয়েছি। এখন এই যে গোল একটা চামচ নিয়েছি দর্শকবৃন্দ, যাতে সবগুলো পিঠা সমান হয়। তো আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম সব পাশে সমান করে নিচ্ছি। ডো দেওয়ার 2-3 মিনিট পর দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই পিঠার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তখন বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে পিঠাটা। তো তখন এই খিরসা দিয়ে দিতে হবে। এক সাইডে এরকম লম্বা করে দিবেন, যাতে এটা বেশি আনতে নিতে হবে। আর গুলাটা যখন এই ডোটা যখন দিবেন, তখন প্রত্যেকবার চামচ দিয়ে এরকম ভালো করে ফেটে নিয়ে দিবেন, তা না হলে উপরে পানি জমা হয়ে থাকবে আর নিচে গুলাটা গিয়ে থাকবে। দর্শকবৃন্দ, এরকম একটা গোল চামচ নেওয়ার কারণে আমার সবগুলো পিঠা সমান হয়েছে, ছোট বড় হয় নাই কোনোটা। বেটার দিয়ে দর্শকবৃন্দ এই ফ্রাই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ সমান করে নিতে হবে, যাতে উঁচু নিচু বা মোটা পাতলা যেন না হয়, সব পাশ সমান যেতে হয়। আর পাটিসাপটাগুলি প্রত্যেকটা সমান হয়েছে, কোনোটা ছোট বড় হয় নাই দর্শকবৃন্দ, যেহেতু চামচ একই চামচ ব্যবহার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত একে একে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি দর্শকবৃন্দ। আমার 2 কেজি দুধের খিরসায় আমার 15টা পিঠা হয়েছে। এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে দর্শকবৃন্দ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকুন। তাহলে আমার নতুন নতুন সমস্ত রেসিপিগুলি আপনার মোবাইলে পৌঁছে যাবে।